রুমা, এই রুমা, রুমা কই তুমি? দরজা খোলো। আরে তুমি চলে আসছো, দাঁড়াও আমি গেট খুলতেছি। তোমার আসতে কোনো কষ্ট হয়? আরে না না, কোনো কষ্ট হয় নাই। আচ্ছা না না, দাও, এই যে ব্যাগটা দাও, আমার দাও। আরে তোমার এই অবস্থা কে? তোমার পেট অসুখে কি হয়েছে? পেটে কি কিছু সমস্যা নাকি? কি সমস্যা কি? তুমি বললা না কোনো অসুস্থ নাকি তুমি? আরে পেট উঁচু কেন? মানে পেটে বাচ্চা। বাচ্চা মানে? হ্যাঁ, বাচ্চা মানে কি? এটা অবাক হওয়ার কি আছে? অবাক? আমি গত 2 বছর যাবত প্রবাসে আছি, তাহলে তোমার পেটে বাচ্চা কি করে আসলো? আরে এটা 2 বছর আগেরই বাচ্চা। 2 বছর আগের বাচ্চা পেটে কি করে? বুঝলাম না আমি। 2 বছর কি পেটের ভিতরে বাচ্চা থাকে নাকি? আমি 2 বছর, দীর্ঘ 2 বছর যাবত প্রবাসে, আর তুমি বলতো সেটা আমার বাচ্চা, এটা আমাকে মেনে নিতে হবে? বিশ্বাস করো, এটা তোমারই বাচ্চা। 2 বছর আগে যে আমাদের ভিতরে, তোমার কি মনে নাই? তারই এটা ফসল। তুমি বিশ্বাস করো আমাকে। আমাকে পাগল পাইছিস? তুই যেটা বলবি সেটা আমাকে মানতে হবে। 2 বছর আগে আমি প্রবাসে চলে গেছি, এখন বলতেছিস যে এটা আমাদের ফসল, আমাদের ভালোবাসার ফসল, এটা আমাকে মানতে হবে। তুই কার সঙ্গে কি আকাম করেছিস সেটা বল। কার সঙ্গে গিয়ে তুই এগুলো করেছিস, রঙ্গলীলা করেছিস, সেটা আমাকে খুলে বল। না না, তুমি ছাড়, তোমার এই হাত দিয়ে আমাকে ধরবা না। না, তোমার এই অপবিত্র হাত দিয়ে আমাকে টাচ করবে না। তুই এই জায়গা, তুই আমার ঘর থেকে বের হয়েছিস মানে এই ফসল তোরা দুজনের, যে ফসল আমার ঘরে চাপিয়ে দিচ্ছিল। তোরা দুজনে আমার সঙ্গে বেমানিটা করলি, তার মানে এই 2 বছর তুই এর সঙ্গে এইভাবে এই কাজগুলো করে তার ফসল এটা তুই আমার ঘরে চাপিয়ে দিচ্ছিলি, আর সেটাকে আমি মেনে নিতে চাচ্ছি না। তুই কোনো কথাই কবি না, তোর কোনো কথাই শুনবো না। তোরা দুইজনে মিলে এই অকারেন্সটা করেছিস, আর সেই অকারেন্সের ঘরের ভিতরে এগুলো রঙ্গলীলা করতেছিলি তোরা। তুই আমার কথা শুনবি না? তোরা কি এগুলো শুনবি না? এগুলো তুই আমার কথা শুনবি না? তুই আমার থাপড় মারলি? তোর থাপড় মানে কি করুম? আমি এতক্ষণ ধরে কইতাছি তুই আমার কথা শুন, তুই আমার কথা কেন শুনস না? হ্যাঁ, তোরে আমি বিশ্বাস করছিলাম, তুই আমার এই অকারেন্সটা করলি, তুই আমার থাপড় মারলি। তুই আমার বোন দোস্ত হয়, তুই আমার থাপড় মারতে পারলি? এই তুই আমার কি কথা শোনাবি বল, কথা আগে শুনিস বল। আমার কথা আগে শুনবি, এই কথাটা তুই আমার আগে শুনে এই সুবটা খাইতি না। আচ্ছা বল, তুই শুন, বল, আমি শুনতেছি। অনেকক্ষণ ধরে কইতাছি তুই আমার কথাটা শুন, আমার কোন কথাই শুনে না। বল, তুই বল। এইবার লাইনে আইছস, তুই এতদিন পরে প্রবাস থেকে বাড়িতে আইতেছস, শুনে সবাই খুশি, ভাবি খুশি হয়েছে। পরে আমি বললাম যে ভাবি, তাহলে ভাইজন এতদিন পরে আইতেছে, যেহেতু দুষ্টের মতো আমরা চলাফেরা করি, তাহলে চলে না ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করি। প্র্যাঙ্ক মানে? প্র্যাঙ্ক মানে শুন, প্র্যাঙ্ক মানে আমি বুঝাইতেছি তোরে। পরে ভাবিরে বললাম ভাবি তাহলে এক কাজ করেন, আপনি একটু ওই সিস্টেম করে প্যাটটা করে রাখেন। ওই সিস্টেম মানে কি? তার মানে কি পেটের ভিতরে কি? আমার কথা শুন, তুই বেশি কথা কইস না, বল। বেশি বুঝে তোর এই অবস্থা। পরে কইলাম যে ভাবি এরকম করেন। হ্যাঁ, পরে আমি হেরে করলাম, আর তুই এসে কি করছস? এসে যাত্রা শুরু করে দিছিস ভাবির সাথে। হ্যাঁ, আমার সাথে খারাপ ব্যবহার করে শুরু। কি করব আমি? 2 বছর আগে রেখেছি। 2 বছর তো 2 বছর ফসল তুই দেখবার চাস? হ্যাঁ ভাবি বার করেন তো, আপনি 2 বছরের ফসল বার করেন, দেখানোরে। মানে কি? তার মানে কি? তার মানে তুমি প্রেগনেন্ট না? মজা করছিলে? হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই। আমি তোমার বন্ধুর সাথে প্ল্যানিং করেই আমি এটা করছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তুমি জিনিসটা এত সিরিয়াস ভাবে নিলা, কি বলবো, আসলে তোমার আসল রূপটা বের হয়ে গেছে। আচ্ছা শোনো শোনো, যেটাই হয়েছে এতক্ষণ আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও তুমি। এটা আর কোনো কিছু মনে করো না। আর দোস্ত, তুই কোনো কিছু মনে করিস না দোস্ত। দেখ, আমি বুঝতে পারি না, আসলে এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এটা তুই আমার ক্ষমা করে দিস বুঝছেন দোস্ত। তুই আমার ছোটবেলা দোস্ত, মনে করছিস নিস না দোস্ত, আমার ক্ষমা করে দিস দোস্ত। দোস্ত আর আর মনে করো কিছু নিস না দোস্ত। দোস্ত তোর আমি একটা কথা কই, তোর ভিতরে এইটুকু বিশ্বাসও নাই যে বন্ধু এ বন্ধুরে কিভাবে অবিশ্বাস করি।